মাইলট বলতে খুব ভালো পারি, কেন শিক্ষা ক্ষেত্রে যদি আমরা পিছিয়ে যাই সারা জাতি পিছিয়ে যাবে। বাজেট সম্পর্কে আমার খুব ভালো ধারণা নাই। একটা জিনিস আমি খুব ভালো পারি, আপনি যেটা ভালো জানেন, যে মাইলট বলতে খুব ভালো পারি। তারপরেও যেহেতু 2026-27 সনের বাজেট নিয়ে আলোচনা চলছে, আলোচনা হচ্ছে, এই সম্পর্কে দু একটি কথা বলতে চাই। আমার ডান পাশের বন্ধুদের বক্তব্য শুনেছি, আমার পাশের বক্তব্য, সকলের বক্তব্য শুনেছি, এবং প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থান থেকে তাদের যুক্তি উপস্থাপন করেছেন। কেউ বলেছেন 9,38,000 কোটি টাকার বাজেট, এটা খুব বড় বাজেট হয়ে গেছে, এটা বাস্তবায়ন সম্ভব নয়। মাননীয় স্পিকার, আমি আপনাকে বলতে চাই, এই বাজেট বাস্তবায়ন শুরু হয়ে গেছে তখনই যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, গণমানুষের নেতা যখন দুটি বন্ধুপ্রতিম দেশ মালয়েশিয়া এবং ভারত সফরে গিয়েছেন এবং ফিরে এসে বিবৃতি দিয়েছেন। মালয়েশিয়া এবং চায়না, এই দুইটি অঞ্চল বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, এবং সেখানে তিনি গিয়ে এসে আজকে যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতি প্রমাণ করে যে বাজেটের বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে। আমাদের অর্থমন্ত্রী বাজেট দেওয়ার পূর্বে সর্বশ্রেণী পেশার মানুষ একটা ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে ছিল। তাদের ধারণা ছিল গত 54 বছর যেভাবে বাজেট হয়েছে এইবারও বোধহয় সেই রকমই বাজেট হবে, কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা ছিল, কিন্তু শঙ্কাটা কেটে গেল যখন বাজেট আমরা বক্তৃতা শুনলাম এবং বাজেটে দেখলাম যে মাননীয় অর্থমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেটে এমন কোনো দিক নাই যে দিকগুলো আলোচনা করেন নাই। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে করে না বাড়ে সেজন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে তিনি আলোচনা করেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন সেটা কিভাবে সম্ভব। আমরা চিন্তাও করি নাই যে 61টা পণ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তার মূল্য কিভাবে কমাতে হবে সেটাও তিনি তার বাজেট বক্তৃতায় আলাপ আলোচনা করেছেন এবং নির্দেশনা দিয়েছেন। সেজন্য তাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সময় তো খুব বেশি নাই, তবে দু চারটি কথা বলতে হয়। সেটা হচ্ছে যে এই বাজেটে শিক্ষা খাত, শিক্ষা হচ্ছে একটা জাতির মূল শক্তি। যে জাতি শিক্ষিত নয় সে জাতি কোনো উন্নতি করতে পারে না। তো শিক্ষা খাতে যে বাজেট দেওয়া হয়েছে, আমার মতে এই বাজেটটি এখানে শিক্ষা খাতে 1.39 থেকে 2% উন্নীত করা হয়েছে। এটা আরো উন্নীত করা দরকার মাননীয় স্পিকার। কেন উন্নীত করা দরকার? তার কারণ এখনো বহু স্কুল জরাজীর্ণ অবস্থায় রয়েছে, কোনো স্কুলের সীমানা নির্ধারিত নাই। এই সমস্ত বিষয়ের উপরে আমাদের আলোকপাত করা দরকার, কেন শিক্ষা ক্ষেত্রে যদি আমরা পিছিয়ে যাই সারা জাতি পিছিয়ে যাবে।